বেজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিস্তারিত খবর জানাতে বেজিং থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সাব্বির। রোজ যাচ্ছি রোজের কাছে। রোজ, আজ কোনো সমঝোতা সই হয়েছে কিনা, যদি হয়ে থাকে সেটি আসলে কি বিষয়ে সই হয়েছে, এবং একই সঙ্গে জানাবেন যে আজ আর কি কর্মসূচি রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের? তন্ময়, আপনার শেষ প্রশ্নটি দিয়ে শুরু করি। প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের কর্মসূচি শেষ হয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের মধ্যে দিয়ে, যে বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখছে বাংলাদেশ সরকার, বা তারা এই সফরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকটি ছিল আজ চীনের প্রেসিডেন্টের সাথে। সেই জায়গা থেকে এখন পর্যন্ত তারেক রহমানের এই যে 5 দিনের কর্মসূচি, সেই কর্মসূচির মধ্যে মোট 17টি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে 13টি সরাসরি দুই দেশের সরকারের মধ্যে, 3টি বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ বিদার সাথে, এবং একটি চীনের কমিউনিস্ট পার্টির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে। কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু তিনি এখন বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন, এবং তিনি ঠিক 5টায় স্থানীয় সময় এবং বাংলাদেশ সময় ঠিক 3টায় তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করবেন। এবং কিছুক্ষণ আগে তার প্রেস উইংয়ের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এই প্রেসিডেন্টের সাথে বৈঠকের পর যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে, তার মধ্যে মূল বিষয়গুলো ছিল রোহিঙ্গা ইস্যু, এবং পাশাপাশি ছিল একটি করিডোর ইস্যু। এর পাশাপাশি কিছু বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের সাথে বা একযোগে কাজ করার কথা জানিয়েছে চীন। সে জায়গা থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন বলেছে মায়ানমারের সাথে সরাসরি বৈঠকের একটি আয়োজন করবে, এবং সেই কাজটি দ্রুতই শুরু হওয়ার কথা কিন্তু জানানো হয়েছে। এর পাশাপাশি মায়ানমারের ভেতর দিয়ে বাংলাদেশ পর্যন্ত চীন থেকে করিডোরের প্রস্তাব করেছে চায়না সরকার। সেই জায়গাতে একটি মাইল ফলক হিসেবে মনে করা হচ্ছে, সেটি প্রস্তাবের মধ্যেই আসলে সীমাবদ্ধ রয়েছে। এর পাশাপাশি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেমন মংলা বন্দর থেকে শুরু করে চট্টগ্রাম পোর্ট থেকে শুরু করে সেই আধুনিকায়নের যে বিষয়গুলো রয়েছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উন্নত বিশ্বের সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য প্রসার করতে চীন বলেছে বাংলাদেশের পাশে থাকবে। এবং এই যে প্রধানমন্ত্রী এবং চীনের প্রেসিডেন্টের বৈঠকের মধ্যে দিয়ে একটি অংশীদারিত্বপূর্ণ বা সর্বদা একটি অংশীদারিত্বপূর্ণ সম্পর্কের একটি সমঝোতা হয়েছে, যেখানে বাংলাদেশের সার্বিক উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে চীন। এর পাশাপাশি আমরা দেখেছি প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু এই সফরের যে মূল উদ্দেশ্য ছিল বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে আকৃষ্ট করা, এবং সেই জায়গা থেকে তিনি এই 5 দিনের চীন সফরে এইটি স্পষ্ট করেছেন যে বাংলাদেশে এখন বিনিয়োগের পরিবেশ রয়েছে, কোনো ঋণ নির্ভর উন্নয়ন নয়, এই সরকারের উন্নয়ন অবকাঠামো হবে বিনিয়োগ নির্ভর, এমন বার্তাটি স্পষ্ট হয়েছে। তো তন্ময়, প্রধানমন্ত্রীর এই আনুষ্ঠানিকভাবে চীন সফরের 5 দিনের কর্মসূচি শেষ হয়েছে। তিনি এখন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করবেন ঠিক 1 ঘন্টা পর।